সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। হামলার নিশানা করা ভবনটিকে গোষ্ঠীটির কমান্ড সেন্টার বলে উল্লেখ করেছে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেল আবিব সিরিয়ার বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে দেবে না। অন্যদিকে ইসলামিক জিহাদের একজন মুখপাত্র ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আঘাতস্থলটি একটি খালি ভবন, এটি কোনো কমান্ড সেন্টার নয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা দামেস্কের উপকণ্ঠে দুমার প্রজেক্ট এলাকায় একটি ভবন ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির ওপর দখলদারিত্ব সম্প্রসারণ করে বাফার জোন দখল করে। এটি 1974 সালে সিরিয়ার সাথে বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়া জুড়ে সামরিক স্থাপনা এবং সম্পদ লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা। প্রায় 25 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল আসাদ পরিবার, কিন্তু গত 8 ডিসেম্বর দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়ায় পালিয়ে যান বাশার। এর ফলে 1963 সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।